আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। আমি আজকে যা তৈরি করব সেটি হচ্ছে সুজির রসভরি পিঠা রেসিপি। এই রেসিপিটি খেতে এতটা মজা, আর পিঠাটা কিন্তু খুব নরম তুলতুলে, একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এমন একটি রেসিপি। যেই কোনো সিজনে যে কোনো সময়ে কিন্তু এটাকে বানিয়ে খেতে পারি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই, খুব অল্প সংখ্যক কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। আর ছোট বড় সবাই কিন্তু এই রেসিপিটি অবশ্যই পছন্দ করবে। পিঠা বানানোর জন্য প্রথমে একটি পাত্রে আমি 2টা ডিম ভেঙে নিলাম। আর অবশ্যই ডিম দুটো কিন্তু নর্মাল তাপমাত্রারই হতে হবে। আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, সামান্য লবণ, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। অনেকে ডিমের গন্ধটা সহ্য করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ভালো লাগবে এই ফ্লেভারটা। আর চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন। সব কিছু ভালো করে ফেটিয়ে নিব। ডিমটা যতটা ফেটানো হবে ভালোভাবে, পিঠা কিন্তু কতটাই ভালো হবে। এই তো দেখেন, আমি ভালো করে ফেটিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সুজি। অল্প অল্প করে সুজি আমি এখানে দিব, আর ভালো করে আবারও ভালো করে ফেটিয়ে নিব। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। সুজিটা একেবারে দিবেন না একসাথে, একটু একটু করে দিবেন আর ভালো করে মিক্স করে নেবেন। তো ভালো করে আমি মিক্স করে এটাকে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিট। আর এই ফাঁকে আমি এদিক থেকে দুধ জাল দিয়ে নিব। দুধের যে শিরাটা সেটা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি, আর 5টার মতো এলাচ নিয়েছি। এলাচের ফ্লেভারটা ভালো লাগলে দিবেন, তা না হলে অন্য কিছুও দিতে পারেন, যেমন দারচিনি, তেজপাতা এগুলোও দিতে পারেন। এখন ভালো করে নেড়ে চেড়ে দুধটাকে আমি ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পরে চুলোটাকে অফ করে এখানে আমি হাফ কাপ গুড় দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা চিনি দিয়েও এটাকে বানাতে পারেন। চুলাটাকে অন করে কখনো দুধে কিন্তু গুড়টা দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধটা কিন্তু ফেটে যাবে। চুলা অফ করে তারপরে এটাকে ভালো করে গুড়টাকে দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে চুলাটাকে জ্বালিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নিব। আর দুধটা কিন্তু বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু পিঠার মধ্যে রসটা কিন্তু ঢুকবে না। আর এই তো এদিক থেকে কিন্তু আমি রেস্টে দেওয়া যেই বেটারটা সেটা আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন পিঠাটাকে আমি ভেজে নেব, সেজন্য রান্নার তেল পর্যাপ্ত পরিমাণে এখানে দিয়ে হালকা কিছুটা গরম করে নিয়েছি। আর চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে আর খুব দ্রুত পিঠাগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে করে অতিরিক্ত কালার হয়ে না যায় আর শক্ত হয়ে না যায় পিঠাটা। চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু উপর থেকে তো কালার চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে, সেক্ষেত্রে পিঠাটা খেতে ভালো লাগবে না। আর অতিরিক্ত শক্ত হয়ে গেলেও কিন্তু যে দুধের রসটা সেটা কিন্তু পিঠার মধ্যে ঢুকবে না। এই তো কথা বলতে বলতে কিন্তু আমি এই দিক থেকে কিন্তু সবগুলো পিঠা ভেজে নিয়েছি হালকা করে। আর দুধটাকে কিন্তু আমি ভালো করে গরম করে এখানে দিয়েছি। অবশ্যই দুধটাকে গরম করে পিঠাতে দিতে হবে, তাহলে কিন্তু দুধটা ভালো করে ঢুকবে আর পিঠাটা কিন্তু সফট থাকবে। আর এদিক থেকে এই তো আমি কিশমিশ দিয়ে পিঠাটা একটু সাজিয়ে নিচ্ছি, যাতে করে দেখতে সুন্দর লাগে। আর এই তো এখন এই যে আমি আধা ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন, আরও বেশিও রাখতে পারেন। তো আধা ঘন্টা আমি আপনাদের দেখানোর জন্য দ্রুত এটাকে নিয়ে আসছি। তো মাশাল্লাহ, পিঠাটা কিন্তু খুবই সফট হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, নিজেরা বাচ্চাদেরকেও খাওয়াবেন, বড়দেরকেও খাওয়াবেন। তাহলে আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।